সারাহান হিমাচল প্রদেশের পাহাড়ি পথ ছুঁয়ে আজ আমরা এসে পৌঁছেছি এই ছোট্ট গ্রামে। এখানে ভীমাকালী মন্দিরের ঘণ্টার ধ্বনি যেন পাহাড়ের বুক জুড়ে গেয়ে ওঠে প্রার্থনার সুর। আর এখান থেকেই আপনি দেখতে পাবেন মেঘ ছোঁয়া প্রহরীর মতো দাঁড়িয়ে আছে শ্রীকান্ত মহাদেব। এ যেন আকাশের ক্যানভাসে ঈশ্বরের আঁকা এক অনন্ত প্রতীক। যতই দেখি ততই আমার মন বলে এই পাহাড়ে ফিরে আসবো বারবার, নতুন কোনো স্বপ্ন নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সিমলা। আজকে আমরা সিমলাতে রয়েছি। আজকে হচ্ছে 11th অক্টোবর। এখন একটু পরে বেরিয়ে পড়বো আমরা অন্য আরেকটা ডেস্টিনেশনের জন্য। আগের ভিডিওতে আপনারা দেখেছেন সিমলা ট্যুর, আমাদের ট্রেন জার্নি কলকাতা থেকে সিমলা, কিভাবে আমরা এলাম, সিমলা ম্যাল ঘোরালাম আপনাদেরকে। আগের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সারাহান। এখান থেকে প্রায় 100 কিলোমিটার ওপরে ডিস্টেন্স। আমরা আজকে সারাহানে নাইট স্টেও করছি। কি করছি ডেলি এই ট্যুরের মধ্যে কি ঘটছে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আমাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বং বিয়ন্ডের সাথে এইভাবেই আপনারা জড়িত থাকুন। আরও ভালো ভালো আমরা ভিডিও চেষ্টা করব নিয়ে আসার জন্য। আগের ব্লগে এই রুমটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে দেখিয়েছিলাম রুমটা কেমন। এই রুমটা কিন্তু ডিসেন্ট একটা রুম, খুব সুন্দরভাবে সাজানো, আর সামনে একটা ব্যালকনি আছে। কিন্তু এই রুমের স্পেশালিটি কিন্তু এই ব্যালকনিটাই। তো চলুন আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে আমরা আবার এখান থেকে রুম থেকে চেক আউট করবো, তো তার আগে আরেকবার এই ভিউটা দেখিয়ে দিই। আর এখানে হনুমানের উপদ্রব খুব বেশি, ঠিক আছে? তো আমরা এই ব্যালকনিটা খুলে রাখছি না, কারণ মাঝে মাঝে রুমের মধ্যে হনুমান ঢুকে পড়ছে। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে এই ব্যালকনি থেকে ভিউটা। দেখুন ওইদিকেও অনেকগুলো ব্যালকনি রয়েছে। হোটেল থেকে চেক আউট করে দুই দিক দেবদারু গাছের মধ্যেখানে আঁকাবাঁকা পথ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। নারকান্ডা পেরিয়ে চলে এসেছি, অনেকটা রাস্তা, প্রায় 3 ঘন্টা জার্নি করে চলে এসেছি। এখান থেকে পৌঁছাতে আরও 3 ঘন্টা লাগবে, প্রায় হাফ রাস্তা বাকি। তো একটা জায়গায় রেস্ট নিচ্ছি, এরপরে আবার জার্নি কন্টিনিউ করবো। এখন বেজে গেছে প্রায় 1টা দুপুরবেলা। তো এখানে একটা পেট্রোল পাম্প আছে, এর সামনেই অপোজিটে একটা ছোট্ট হোটেল আছে, সেখানে আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্য। তো ওখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করে আবার বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশন সারাহান।
আমরা এখন এসে পৌঁছেছি ভীমা কালী টেম্পলে। ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, কতটা আপনাদের দেখাতে পারবো আমি জানি না। এখানে একটা রাজবাড়িও আছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপাতত এখানে একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভীমা কালী মন্দিরের সামনেই পেয়ে যাবেন একটা ছোট্ট মার্কেট, যেখানে পাবেন নানা রকম মুখরোচক খাবার, জামাকাপড়ের দোকান আর মন্দিরের পুজো দেওয়ার সামগ্রী। হিমাচলের সারাহানের পাহাড়ে দাঁড়িয়ে আছে এক অলৌকিক ইতিহাস, এই ভীমা কালী মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে দেবী এখানে শক্তিরূপে বিরাজমান। কথিত আছে অসুর ভীমাসুরকে বধ করে দেবী এখানেই প্রতিষ্ঠিত হন ভীমা কালী নামে। হিমালয়ের প্রাচীন কাঠের স্থাপত্যে গড়া এই মন্দির শুধু ইট পাথর নয়, এক বিশ্বাসের দুর্গ। আজও পাহাড়ের হাওয়ায় ভেসে আসে এই পুরাণ কথা। মন্দিরে দর্শন করলাম, কিন্তু ভেতরে মন্দিরে একদম মেন যেখানে মায়ের মন্দির রয়েছে সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। যতটা পারলাম আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করলাম। এখন আমরা একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়ি দেখতে যাচ্ছি। আর সন্ধে হয়ে এসছে, প্রায় 6টা বাজতে চলেছে। এখানে সানসেটও হচ্ছে। পাহাড়ের ওখানে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন হালকা লাল আলো, মানে সূর্য অস্ত যাচ্ছে। খুব সুন্দর একটা আমেজ, খুব সুন্দর একটা সুন্দর জায়গা। চারিদিকে পাহাড়, মাঝখানে সমতল, আর এখানেই রয়েছে মন্দির। মন্দিরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে বুশাহর রাজবংশের প্রাচীন রাজবাড়ি। এই রাজবাড়ি ছিল পাহাড়ি রাজাদের প্রশাসনিক কেন্দ্র। কাঠ ও পাথর দিয়ে তৈরি এই রাজবাড়ির দেওয়ালে আজও লুকিয়ে আছে এখানকার ইতিহাস। রাজ্য বদলেছে, রাজা নেই আর, কিন্তু রাজবাড়ি আজও আছে পাহাড়ের বুকে দাঁড়িয়ে, চুপচাপ সময়ের সাক্ষী হয়ে।
আমাদের এক্সপ্লোরিং স্পিতি এপিসোডসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বং বিয়ন্ড ট্রেলসের সাথে।